ক্লাস 12 আজকে তোমাদের পরিবেশ দূষণ সম্পর্কে আলোচনা করব। তুমি জানতে হবে পরিবেশ দূষণ কাকে বলে। অত্যধিক পরিমাণে অনিষ্টকর পদার্থের সংযোগে পরিবেশ অর্থাৎ জল, বায়ু এবং মাটি যখন স্বাভাবিক ভারসাম্য হারিয়ে মানুষ, জীব এবং উদ্ভিদের জীবনহানির কারণ হয়, তখন তাকে পরিবেশ দূষণ বা এনভায়রনমেন্টাল পলিউশন বলে। আর পলিউটেন্ট বা দূষণকারী পদার্থ কি? যে সকল পদার্থ দ্বারা পরিবেশ দূষিত হয় তাদেরকেই দূষণকারী পদার্থ বা পলিউটেন্ট বলে। এই পলিউটেন্ট কিন্তু দুভাগে বিভক্ত। এক হচ্ছে প্রাইমারি পলিউটেন্ট, 2 নম্বর হচ্ছে সেকেন্ডারি পলিউটেন্ট। প্রাইমারি পলিউটেন্ট হচ্ছে প্রাথমিক দূষক পদার্থ, অর্থাৎ যে সকল দূষণকারী পদার্থ উৎস থেকে সরাসরি বায়ুতে মেশে এবং বায়ুতে মিশে বায়ু দূষণ ঘটায় তাদেরকে বলা হয় প্রাথমিক দূষক পদার্থ। যেমন নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড, মানে নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রিক অক্সাইড, এইগুলো। কার্বনের বিভিন্ন অক্সাইড যেমন কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি। এছাড়া সালফার ডাইঅক্সাইড। এইসব পদার্থগুলি কিন্তু জ্বালানির দহনে উৎপন্ন হয়। এবার আসি গৌণ দূষক পদার্থের কথায়। প্রাথমিক দূষকগুলি বায়ুমণ্ডলে বায়ু ও সূর্যের আলোর সংস্পর্শে এসে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে যে সকল দূষক পদার্থ উৎপন্ন করে তাদের বলা হয় সেকেন্ডারি পলিউটেন্ট বা গৌণ দূষক পদার্থ। যেমন ওজোন, প্যান হচ্ছে পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট, এছাড়া ওজোন ফর্মালডিহাইড ইত্যাদি। প্রাথমিক দূষক পদার্থ এবং গৌণ দূষক পদার্থ ছাড়া আরেকটি দূষক পদার্থ পরিবেশে দেখা যায়, সেটা হলো ক্রাইটেরিয়া দূষক পদার্থ। 6টি রাসায়নিক পদার্থ আছে যেগুলো কিন্তু খুব প্রবলভাবে বায়ুকে দূষিত করে। সেগুলি হলো কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, লেড, এছাড়া প্রাইমারি পার্টিকেল মানে সূক্ষ্ম কণিকা যেগুলো, আর এছাড়া গৌণ দূষক পদার্থ হচ্ছে O3, গৌণ দূষকের মধ্যে O3, এইগুলোই হচ্ছে ক্রাইটেরিয়া পলিউটেন্ট। আচ্ছা, এবারে প্রথমেই আমি বলবো দূষণ কিন্তু অনেক প্রকারের হয়, যেমন জল দূষণ, বায়ু দূষণ, ভূমি দূষণ, তেজস্ক্রিয় দূষণ, শব্দ দূষণ ইত্যাদি অনেক রকম দূষণ হয়। আজকে আমি জল দূষণ সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, আমাদের পৃথিবীতে ভূপৃষ্ঠে আয়তনের বিচারে শতকরা প্রায় 71.40% জল দ্বারা অধিকৃত এবং এর বেশিরভাগই কিন্তু সমুদ্রের জল। আচ্ছা, এবারে ভৌম জল কাকে বলে প্রথমে জানার দরকার। যে ভূপৃষ্ঠে পতিত বৃষ্টিপাতের যে অংশ ভূপৃষ্ঠের মধ্যে দিয়ে খুব ধীর গতিতে অনুপ্রবেশ করে ভূগর্ভের মধ্যে জলভাণ্ডার গড়ে তোলে তাকে ভৌম জল বলে, যেমন ঝর্ণা, নলকূপের জল। এছাড়া আরেকটা জল জানার দরকার, সেটা হচ্ছে যে ভূপৃষ্ঠের জলপ্রবাহ কী, সেটা হচ্ছে কিন্তু সারফেস ওয়াটার, মানে ভূপৃষ্ঠের উপর নদ নদী, পুকুর, বিল, খাল বিল ইত্যাদি দ্বারা প্রবাহিত জলকে বলা হয় ভূপৃষ্ঠের জলপ্রবাহ। এছাড়া সমুদ্র জল কিন্তু মোট জলরাশি প্রায় 97.2% সমুদ্রে অবস্থান করে। আর বর্জ্য জল হচ্ছে গৃহস্থালী, কৃষি, শিল্প, বাণিজ্যিক প্রতিষ্ঠান প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে জল ব্যবহারের পরে যখন প্রকৃতিতে সেগুলো পরিত্যক্ত করা হয় তাকে বলা হয় ওয়েস্ট ওয়াটার বা বর্জ্য জল। আচ্ছা, এবারে এই জলগুলো কিভাবে দূষিত হচ্ছে, যেমন মূলত মানুষের কর্মকাণ্ড এবং প্রাকৃতিক কারণে জলের সঙ্গে যখন কোনো দূষিত পদার্থ মিশে জলের স্বাভাবিক বৈশিষ্ট্য এবং গুণটা নষ্ট করে এবং তার ফলে জলজ উদ্ভিদ, প্রাণী এবং মানুষের ক্ষতি হয়, সেই অবস্থাকেই জলদূষণ বলে। জলদূষণের কারণ অনেক আছে, যেমন নানা কারণে জলদূষণ হয়। যেমন দীর্ঘদিন ধরে গৃহস্থালির যে দৈনন্দিন জমা আবর্জনা, এগুলি থেকে তৈরি হয় বিষাক্ত রাসায়নিক ও রোগ সৃষ্টিকারী জীবাণু, এগুলো কিন্তু জলাশয়ের জলকে দূষিত করে। এছাড়া শিল্পজাত আবর্জনা যেমন তামা, সীসা, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম, জিঙ্ক প্রভৃতি ধাতু, বিভিন্ন জৈব অজৈব সালফার, ফসফরাস প্রভৃতি রাসায়নিক পদার্থ কিন্তু এই কলকারখানা থেকে নিঃসৃত হয়ে জলকে দূষিত করে। এছাড়া অতিরিক্ত রাসায়নিক সার, কীটনাশক, আগাছানাশক, ঔষধপত্র থেকে উৎপন্ন নাইট্রেট, ফসফেট, পটাশ ইত্যাদি রাসায়নিক পদার্থ কিন্তু জলকে দূষিত করে এবং এইগুলো কিন্তু সব কৃষিজাত আবর্জনা। আচ্ছা, বৃষ্টির পর জনবসতি থেকে ধুয়ে আসা ময়লা জলের কারণে জল দূষিত হয়। এছাড়া ডিটারজেন্টের কারণেও জল দূষিত হয়, যেমন সাবানের বিকল্প হিসেবে বর্তমানে ডিটারজেন্ট অত্যন্ত জনপ্রিয়। ডিটারজেন্টে অ্যালকিল বেনজিন সালফোনেটন বা ABS নামে একটি রাসায়নিক পদার্থ থাকে। এই রাসায়নিক দ্রব্যটি জলকে দূষিত করে।
এছাড়া অ্যাসিড বৃষ্টিও জলকে দূষিত করে। কারখানা থেকে নির্গত উষ্ণ জল মিশে গিয়ে কিন্তু জলের তাপ বৃদ্ধি পেলে জল দূষিত হয়। এছাড়া সমুদ্রের জলে ভাসমান তেল কিন্তু সমুদ্রের জলকে দূষিত করে। সমুদ্রের জলে ভাসমান তেল বলতে যে যখন ট্যাঙ্কারে মুখোমুখি সংঘর্ষ হয় তখন কিন্তু সমুদ্রের জল ছড়িয়ে পড়ে। তবে জাহাজডুবি হলেও তারপরে ট্যাঙ্কার থেকে ছিদ্রপথে তেল চুঁইয়ে পড়লে বা জাহাজে আগুন লাগলেও কিন্তু বা তৈল উত্তোলনের সময়ও কিন্তু তেল সমুদ্রে মিশে যায় এবং তার ফলে জল দূষিত হয়। জলে বিভিন্ন রোগ জীবাণুর সংখ্যা বৃদ্ধি পেলেও জলকে দূষিত করে। ডিডিটি প্রভৃত কীটনাশক জলে মিশেও জলকে দূষিত করে। আচ্ছা, জল দূষণের ফলে নানান রোগের সৃষ্টি হয়। আর এই জল দূষণ নিয়ন্ত্রণটা জানা দরকার। সেটা হচ্ছে যদি নদী, খালবিল, পুকুর, দিঘি, হ্রদ, সমুদ্র ইত্যাদি জলে সরাসরি আবর্জনা ফেলা বন্ধ করতে হবে। এছাড়া পুকুর, দিঘি ইত্যাদি জলে গরু, মহিষ ধোয়ানো বন্ধ করতে হবে। পুকুর, নদী, খাল, বিল, হ্রদ ইত্যাদিতে ডিটারজেন্ট দিয়ে কাপড় কাচা বন্ধ করতে হবে। চাষের জমিতে অতিরিক্ত রাসায়নিক সার, কীটনাশক প্রয়োগ বন্ধ করতে হবে। সমুদ্রের জলে তেল ছড়িয়ে পড়া বন্ধ করতে হবে। জল দূষণ নিয়ন্ত্রণ সম্বন্ধে জনসচেতনতা বাড়াতে হবে এবং জল দূষণ সংক্রান্ত আইনসম্মত বিধিনিষেধ মেনে চলতে হবে।